দীপ বলছে তাহলে নিশ্চয়ই পান্নাপু তালা ঝুলিয়েছে। ঠিকই, এই পান্নাপু এই কাজ করছে। পান্নাপু তালার চাবি কি করছে জিজ্ঞাসা করো পান্নাপুকে। নমিতা দি বলছে অ্যাড, রূপশ্রী বলছে অ্যাড অ্যাড। থ্যাংক ইউ সবাইকে অ্যাড দেখার জন্য। বলিস তুই। মারো হাতুড়ি, ভাঙো তালা আর ঢুকে পড়ো রুমাপুর ভাতের হাড়িতে দুঃখ। আমার ভাতের হাড়ি কি অত বড়? আমার ভাতের হাড়ি কি অত বড় যে হাড়ির ভিতরে ঢুকবা? সাবির ভাই বলছে অ্যাড চলছে। থ্যাংক ইউ সাবির ভাই অ্যাড দেখার জন্য। এখন দীপ দাঁড়াই দাঁড়াই গান গাও। লাথি মার ভাঙরে তেলা, ঠিক আছে? বন্দিশালা, খোল রে দুয়ার, কি যেন আছে না? লাথি মার ভাঙরে তালা। ভাতের হাঁড়িতে জায়গা না হলে রান্নাঘরের কড়াইতে ঢুকে পড়বো। তাহলে হোটেলে নিয়ে যাবো, ঠিক আছে? হোটেলের বড় বড় কড়াই আছে না, ওই কড়াইতে ঢোকা যাবে। পান্না আপু আছে, এই যে পান্না আপু আসছে। পান্না আপু তুমি নাকি আমাদের ঘরের দরজায় তালা ঝুলিয়ে রাখছো। কে বললো? দীপ বলছে, দীপ। আর কেন? দীপ হচ্ছে একটু আগে দৌড় শুরু করছে, আমাদের বাসায় আসবে। দৌড়ে এসে দেখে নাকি আমাদের দরজায় তালা, বলতেছে তালা দেওয়া, তাহলে পান্না আপু মারছে এই তালা। স্যার